বাঁচতে চাই স্যার, আমি মরতে চাই না। আমরা খবর পেয়ে এসেছি ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে 21 দিনের বেশি সময় ধরে এই হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে কিন্তু এই নারী। জানতে পেরেছি আমরা যে 70% শরীরের যে অংশ সে পুড়ে গেছে এবং মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব আজকে, যে কি কারণে কি হয়েছিল, কেন তার শরীর পুড়ে গেল, ঝলসে গেল এবং কেউ তাকে দেখতে আসছে না। এটি কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার। এবং যে জিনিসটি তিনি বলছেন যে এখন পর্যন্ত হাসপাতালের যারা দায়িত্বরতরা আছে তারা শুধুমাত্র বলছেন যে উন্নত চিকিৎসার জন্য, অথচ কেউ নেই তার যে তার চিকিৎসা গ্রহণ করবে এমন এবং তার দায়িত্ব নেবে। আমরা বলতে চাই যে কোনো মানবাধিকার কর্মী এবং প্রশাসনের যারা দায়িত্বরত ব্যক্তিরা রয়েছে এবং জেলা প্রশাসনের যারা দায়িত্বরতরা রয়েছে তারা কি একবারও খোঁজ নিয়েছেন এই নারীর? কেন এই নারী মৃত্যু যন্ত্রণায় কাতরাবে এবং সে চিকিৎসার অভাবে মারা যাবে? সেই বিষয়টি নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে মানুষ। তার যে চিকিৎসা ব্যবস্থা, সেই চিকিৎসা ব্যবস্থা দায় নেওয়ার জন্য রাষ্ট্র রয়েছে, রাষ্ট্রের যারা দায়িত্ব রয়েছে তাদেরকেই তার চিকিৎসার দায়ভার নিতে হবে, এমনটাই কিন্তু বলছেন স্থানীয়রা। আমরা শুনবো যে কি হয়েছিল এই নারীর সাথে, তিনি কি বলছেন। আমার নাম হচ্ছে ইসরাত জাহান সাথী। আমার শ্বশুর বাড়ি হচ্ছে আপনার কালীবাড়ি শাহপাড়া মসজিদের সামনে। আমার বিয়ে হওয়ার আপনার আজকে 2.5 বছর চলতেছে। তো প্রেম করে বিয়ে করছিলাম, জানতাম না যে এরকম নেশারু, মানে দুর্দান্ত নেশা করে, আরো মানে অন্যান্য খারাপ কাজও করে আর কি। যাই হোক, মানে এভাবেই মানে চলতেছিল আর কি দিন আর কি। পরে একদিন মনে করেন ওর জন্য আমি সবকিছু ছাড়ে আসছি, তো এটা মানে নিতে পারিনি যে আমি এইভাবে সংসার করব, যে যার জন্য আমি এত কিছু ছাড়ে আসছি সে যদি নেশা খাওয়া নিয়ে, নেশা কেনা নিয়ে ব্যস্ত থাকে, তা আমাকে সময় দিবে কখন? আমারও তো সময়ের প্রয়োজন আছে। পরে এরকম করতে করতে এক কথায় দুই কথায় মনে করেন লাগে গেছে অনেক ঝগড়া। পরে একটা মহিলার কাছে কামাই করে কইরা ওই টাকা সম্পূর্ণ যায় নেশা কিনা নিয়ে আসে, আর না ওগুলা খায়। বাড়িতে বাজার খরচা, কাপড় চোপড়, জুতা স্যান্ডেল কোনো কিছু দেয় না। পরে ওরকম করতে করতে একদিন তখন আমি দুইজনে ভালো ভাত খাবো, আর ওই সময় মেয়েটা ফোন দিছে। তখন আমি বললাম কি, কেন ওই মেয়ের কাছে নিতে হবে কেন? তুমি যেহেতু খাওয়া বাদেই দিতে পারো না, তাহলে পুরুষের কাছে নাও, মহিলার কাছে কেন নিবা? তো তখন বলতেছে আমি বেশি করে নিব, তোমাকে ছাড়ে দিব, তোমার সাথে সংসার করবো না, ওকে বিয়ে করব। এক কথায় দুই কথায় ভেবে লাগে গেছে। মহিলা কি করছে, দৌড়ায় লোকজন নিয়ে আসে আমাকে মারার জন্য বাড়ির মধ্যে। তুই করিস দোষ, তোর জন্য আমার স্বামী খারাপ হয়ে যাচ্ছে, আবার তুই লোকজন নিয়ে আসছিস আমাকে বাড়িতে মারার জন্য। আমার স্বামীও আমাকে কিছু বলেনি, এলাকাবাসীও কিছু বলেনি। পরে আবার আমার স্বামী কি করছে, ওর পিছে পিছে চলে গেছে ওর সাথে আবার মাল কেনার জন্য। পরে আবার কিনে নিয়ে আসছে। মেয়েটার নাম হচ্ছে খুশি, শাহপাড়াতেই বিক্রি করে। পরে নিয়ে আসলো, আনার পরে ওকে